আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একজিমা। একজিমার কারণগুলো কী, একজিমার লক্ষণগুলো কী এবং একজিমা হলে তা প্রতিকারের উপায় কী। শিশু, পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে besthomeodoctor.com ওয়েবসাইটটি ভিজিট করুন। একজিমা একটি দীর্ঘস্থায়ী ত্বকের অবস্থা যা ত্বকের প্রদাহ এবং জ্বালা সৃষ্টি করে। এটি ত্বক লাল, শুষ্ক, চুলকানি ত্বকের দ্বারা চিহ্নিত করা হয়, যা ফাটল, ফোস্কা বা রস হতে পারে। একজিমা শরীরের যে কোনো অংশে হতে পারে। সাধারণত এটি মুখ, হাত, পা এবং হাঁটুতে হতে থাকে। এখন আমরা জানবো একজিমা হওয়ার কারণগুলো কি। একজিমা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। যদি আপনার পরিবারে কেউ একজিমা, অ্যালার্জি বা হাঁপানিতে আক্রান্ত হয় তবে আপনার ঝুঁকি বেশি থাকে। শুষ্ক ত্বক একজিমা ঝুঁকি বাড়ায়। খাদ্য অ্যালার্জি, পরিবেশগত অ্যালার্জি যেমন ধুলো, পরাগরেণু, পোষা প্রাণীর পশম এবং কিছু ধাতব প্রতি অ্যালার্জিক একজিমাকে আরও খারাপ করে তোলে। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণের কারণে একজিমা হতে পারে। মানসিক চাপ বেশি থাকলে একজিমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। শুষ্ক বাতাস, ঠান্ডা আবহাওয়া, সাবান এবং ডিটারজেন্টের মতো তীব্র রাসায়নিক ধূমপান একজিমাকে আরও খারাপ করে তুলতে পারে। এখন আমরা জানবো একজিমার লক্ষণগুলো কী। একজিমার সবচেয়ে সাধারণ লক্ষণ হলো ত্বক লাল, শুষ্ক এবং চুলকানি হতে পারে। ত্বক ফাটল, ফোস্কা বা রস ঝরতে পারে। ত্বক পুরু হয়ে যেতে পারে, ত্বক শক্ত হয়ে যেতে পারে এবং মোটা হয়ে যেতে পারে। ত্বকে প্রচণ্ড জ্বালা বা ব্যথা হতে পারে। শিশুদের মধ্যে একজিমার অনেকগুলো লক্ষণ রয়েছে, যেমন গাল, কপাল এবং চিবুক লাল হয়ে যেতে পারে। চুলকানি হতে পারে, হাত এবং পায়ে ফোস্কা হতে পারে, ত্বক পুরু হয়ে যেতে পারে। এখন আমরা জানবো একজিমা হলে তা প্রতিকারের উপায় কি। একজিমা দেখা দিলে অবশ্যই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এছাড়া যদি আপনার একজিমা খুব খারাপ অবস্থা থেকে নিয়ে যায় তাহলে দ্রুত ডাক্তারের নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।